বন্ধুরা, নিজেকে কি শিব ভক্ত বলে? তাহলে বলুন তো, সত্যযুগে শিব কোন রূপে অবতার নিয়েছিলেন? হয়তো বলতে পারবেন না। নমস্কার সবাইকে, স্বাগত দ্য লোকান্তর রেডিওর আরেকটি এপিসোডে। এই সিরিজে আমরা কথা বলি শিবের প্রমুখ রূপগুলিকে নিয়ে। আজকের আমাদের টপিক, শিব সত্যযুগে কোন রূপে অবতার নিয়েছিলেন। কয়েকটা হিন্ট দিই, দেখি আপনারা বলতে পারেন কিনা। তন্ত্রশাস্ত্র মতে শিব কিন্তু এই রূপটি নিয়েছিলেন সত্যযুগে শৈবতন্ত্রের প্রচারের জন্য। আচ্ছা, আরেকটা হিন্ট দিই আপনাদের। আমরা বেদে যে মন্ত্রটি পাই, अघोरेभ्योऽथ घोरेभ्यो घोर घोरतरिभ्यः सर्वेभ्यो सर्वेभ्यो नमस्तेस्तु रुद्ररूपेभ्यः, আমরা সবাই জানি এটা কিন্তু শিবের পঞ্চব্রহ্মা মন্ত্রের বা শিবের 5টি মাথার মন্ত্রদের মধ্যে অঘোরের মন্ত্র। তন্ত্রে যখন অঘোরকে আমরা বিস্তারিত দেখি তখন কিন্তু আমরা এই রূপটিই পাই। মহামাহেশ্বর আচার্য অভিনব গুপ্তা কিন্তু ছিলেন এই শিবের রূপটির অবতার। এখন যদি গেস না করতে পারেন তাহলে চলুন আমিই বলি। শিব স্বচ্ছন্দ তন্ত্র বা কাশ্মীরি শৈবতন্ত্র মতে সত্যযুগে শৈবতন্ত্রের প্রচারের জন্য তিনি স্বচ্ছন্দ ভৈরব রূপে অবতার গ্রহণ করেছিলেন। স্বচ্ছন্দ ভৈরবের রূপটা কিছুটা এরকম। তার 5টি মাথা, 18টি হাত এবং সে ভৈরব বা সদাশিবের উপরে দাঁড়িয়ে আছে। তাকে অনেকটা আনন্দ ভৈরবের মতন দেখতে, কিন্তু তার দেহের বর্ণ শ্বেত বা তার সাদা রঙের তার গায়ের রং। স্বচ্ছন্দ ভৈরবের মূলত 8টি রূপ আছে। স্বচ্ছন্দ ভৈরবের যে 8টি রূপ, তাদের মধ্যে বেশিরভাগ রূপ কিন্তু শিবের দক্ষিণ মাথা থেকে আসা তন্ত্র বা যেটাকে আমরা দক্ষিণামনায় বলি, সেই দক্ষিণামনায় তন্ত্রগুলির মধ্যে তার বেশিরভাগ রূপ পাওয়া যায়। কিছু কিছু জায়গায় পশ্চিম আমনায়ও তার রূপের বর্ণনা আছে। এই রূপটির পুজো কিন্তু কাশ্মীরি পণ্ডিতরা আজও করে। তাদের শিবরাত্রি মানে হেরেট অনুষ্ঠানের সময় তারা কিন্তু এই রূপটির পুজো করে থাকে। স্বচ্ছন্দ ভৈরবের পুজো হয় মাটি দিয়ে গড়া শিবলিঙ্গের মধ্যে, চললিঙ্গা, যাকে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে মুভ করা যায়, এরম লিঙ্গে, না হলে স্বয়ম্ভু লিঙ্গে করা হয়। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, যখন স্বচ্ছন্দ ভৈরবের দীক্ষা হয় তখন গুরুরা কিন্তু 5টি ভিন্ন রঙের একটি মণ্ডল অঙ্কন করেন এবং সেই মণ্ডলে স্বচ্ছন্দ ভৈরবের পুজো করে শিষ্যের জন্য যেই মন্ত্রটি দরকার সেই মন্ত্র গুরু তাকে প্রদান করে। যদি আপনারাও চান স্বচ্ছন্দ ভৈরবের পূজা করতে, ব্যাপারটা কিন্তু অতটা কঠিন নয়। আপনাদের সার্চ করতে হবে বাহুরূপা গর্ভা স্তোত্রম। লক্ষ্মণজু একাডেমি বা লক্ষ্মণজুর ভয়েসে এই স্তোত্রটি এখনো পাওয়া যায়। এই স্তোত্রটি পাঠ করে আপনারা কিন্তু নিজেরাও স্বচ্ছন্দ ভৈরবের পুজো করতে পারেন। যদি আপনারাও পরের এপিসোডে জানতে চান যে শিব কোন রূপে ভিখারি সেজেছিলেন আর শিব ভিক্ষা করেছিলেনই বা কেন, তাহলে কিন্তু আমাদের প্রোফাইলটিকে এক্ষুনি ফলো করতে হবে এবং নজর রাখতে হবে আমাদের অ্যাকাউন্টে পরবর্তী এপিসোডের জন্য।